আমার জীবনে ঘটে যাওয়া কিছু অস্বাভাবিক ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা আজ থেকে বেশ কিছুদিন আগের। তখন আমি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। দুপুরের দিকে বাস ধরেছিলাম, ভেবেছিলাম সন্ধ্যার আগেই পৌঁছে যাব, কিন্তু বাস্তবতা সবসময় পরিকল্পনার মতো চলে না। রাস্তার ভয়াবহ জ্যাম, তারপর ফেরি মিস, সব মিলিয়ে সময় অনেকটা নষ্ট হয়ে যায়। ঘড়ির কাঁটা যখন এগিয়ে যেতে লাগলো, তখন আমার ভেতরে অস্বস্তি বাড়তে শুরু করলো। ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 1টা বেজে গেছে। বাস থেকে নেমে দেখি চারপাশ একদম নিস্তব্ধ। শহরের আলো দূরে থাকলেও এই এলাকায় তেমন মানুষজন নেই, শুধু স্ট্রিট লাইটের হলুদ আলো আর দূরের কোনো গাড়ির শব্দ। আমি তাড়াহুড়া করে বাসা ফেরার চিন্তা করলাম। রাত গভীর, তাই আর মূল রাস্তা দিয়ে না গিয়ে শর্টকাট হিসেবে রেল লাইনের পাশ দিয়ে হাঁটা শুরু করলাম। প্রথমে সব স্বাভাবিক লাগছিল। আকাশে ছিল পরিষ্কার জ্যোৎস্না, চাঁদের আলো এতটা উজ্জ্বল ছিল যে রেল লাইন, পাশের ঝোপঝাড়, গাছপালা সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত রাতে এই পথে একটাও মানুষ ছিল না, শুধু আমি আর নীরবতা। হাঁটতে হাঁটতে প্রায় 10 থেকে 15 মিনিট পর হঠাৎ মনে হলো সামনে কিছু নড়ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পশু বা বাতাসে গাছের ডাল নড়ছে, কিন্তু যতই কাছে গেলাম ততই মনে হলো বিষয়টা স্বাভাবিক না। একটা বড় গাছের নিচে কয়েকটা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে। দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু তারা এক জায়গায় স্থিরও না, আবার পুরোপুরি হাঁটছেও না। অদ্ভুতভাবে টেনে টেনে যেন এগোচ্ছে। আমার বুকের ভেতরটা অস্বস্তিতে ভরে গেল। আমি কয়েক সেকেন্ড থেমে গেলাম। চাঁদের আলো তখনও পরিষ্কার। আমি চোখ কুঁচকে তাকালাম, আর তখনই বুঝতে পারলাম ওটা কোনো সাধারণ মানুষ না। তাদের শরীরের গঠন অস্পষ্ট, যেন আলো তাদের ভেদ করে যাচ্ছে। কারো অবস্থান মাটির খুব কাছে, কারো আবার রেল লাইনের দিকে ঝুঁকে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, তাদের চলাফেরা কোনো স্বাভাবিক নিয়ম মানছে না। কেউ সামনে এগোচ্ছে কিন্তু পিছনে সরে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে থেকেও হঠাৎ অনেক দূরে চলে যাচ্ছে। সব কিছুই যেন বাস্তব না, কিন্তু চোখের সামনে ঘটছে। আমি নিজের শরীরকে শক্ত করে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল বাতাসও যেন ভারী হয়ে গেছে। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগলো, আর ঠিক সেই মুহূর্তে একটা ছায়ার মতো অবয়ব ধীরে ধীরে আমার দিকেই ঘুরে গেল। আমি নিশ্চিত ছিলাম না ওটার মুখ আছে কিনা, কিন্তু আমার মনে হলো সে আমাকে দেখছে। ঠিক সেই মুহূর্তে আমার মাথার ভেতরে একটা চাপ অনুভব করলাম। কান ভারী হয়ে গেল, বুকের ভেতর ধক ধক শব্দ বাড়তে লাগলো। নীরবতা যেন আরও গভীর হয়ে গেল। আমি আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারিনি। হঠাৎ জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে পিছনে ঘুরে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে শুধু মনে হচ্ছিল আমার পেছনে কিছু একটা আছে, কিন্তু আমি একবারও ফিরে তাকাইনি। রেল লাইন, গাছপালা, স্ট্রিট লাইট সব কিছু পেছনে ফেলে যত দ্রুত সম্ভব ওই জায়গা থেকে দূরে চলে আসার চেষ্টা করছিলাম। শরীর ক্লান্ত ছিল, কিন্তু ভয়ের কারণে শক্তি যেন বেড়ে গিয়েছিল। অবশেষে আমি একটা বাস কাউন্টারের সামনে গিয়ে থামলাম। সেখানে কয়েকজন মানুষ ছিল। তারা স্বাভাবিকভাবে বসেছিল, কেউ ঘুমাচ্ছিল, কেউ ফোন দেখছিল। আমি হাঁপাতে হাঁপাতে একটা চেয়ারে বসে পড়লাম। হৃদস্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্ন থেকে বের হয়ে এসেছি, কিন্তু পুরো ব্যাপারটা এত বাস্তব ছিল যে সেটা অস্বীকার করাও কঠিন। আমি সারা রাত সেখানে বসেই কাটালাম। ভোরের আলো না ফোটা পর্যন্ত আমি আর কোথাও যাইনি। আকাশ ধীরে ধীরে হালকা হতে শুরু করলে আমার ভেতরের ভয় কিছুটা কমে আসে। সকালে আমি বাসায় ফিরে পুরো ঘটনাটা পরিবারের সবাইকে বলি। আমার ছোট মামা, যিনি রেলের টিটি হিসেবে কাজ করেন, তিনি সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, রেলের কিছু কিছু জায়গায় মানুষ অনেক অদ্ভুত অভিজ্ঞতার কথা বলে, বিশেষ করে রাতের বেলায়। নির্জন ট্র্যাকের পাশে অনেকেই এমন কিছু অনুভব করেছে যেটা তারা ব্যাখ্যা করতে পারেনি। তিনি আর বেশি কিছু বলেননি, কিন্তু আমি জানি আমি যা দেখেছিলাম সেটা শুধুই কল্পনা ছিল না, কারণ সেই রাতের অনুভূতি, সেই ঠান্ডা হাওয়া আর সেই অদ্ভুত নীরবতা আজও আমার মনে আছে। চোখ বন্ধ করলেই এখনও সেই জ্যোৎস্নামাখা রেল লাইনটা ভেসে ওঠে, আর মনে হয় সেদিন সত্যিই আমি একা ছিলাম না। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত শুনে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এমন আরও বাস্তব ও ভয়ঙ্কর মৃত ভিডিও নিয়ে আসি। আর কমেন্টে জানান আপনি হলে সেই রাতে কি করতেন। আপনি কি কখনো এমন কোনো অদ্ভুত বা ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি হয়েছেন? আপনার অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।